নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো গিমে শাক দিয়ে মৌরলা মাছ আর আলু দিয়ে একটি হালকা পাতলা ঝোলের রেসিপিটি। বানানোর পদ্ধতি একদমই সোজা, আর এইভাবে বানালে একদমই তেতো লাগবে না, ছোটরাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদেরকেও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আমি এখানে মোরলা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে বেশ ভালো করে মাছগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি এক চুটকির মতো নুন ছড়িয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর তার সাথে যে গিমের শাক আমি বেছে রেখেছিলাম, গিমের শাকের শুধু আগাগুলোকেই আমি বেছে নিয়েছি। এই গিমের শাকের শুধু আগাগুলোকে নিতে হবে, আর তার ডাঁটাগুলোকে নেওয়া যাবে না, আর গোড়ার যে পাতাগুলোকে সেগুলো নেওয়া যাবে না। আর এই সম্পূর্ণ শাকগুলোকে অন্য একটু বাটিতে এবার উঠিয়ে নেব। আর এরপরে মাছে যে আমি নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে রেখেছিলাম, সেই মাছগুলোকে বেশ ভালো করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এরপরে যে আমি গিমের শাকগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই গিমের শাকের মধ্যে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। নুনের ছিটে দিয়ে শাকগুলোকে বেশ ভালো করে মাখিয়ে রেখে দেব। আর এরপরে মশলার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, আর এই বাটা মশলার সাথে আমি অল্প করে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। আর তোমরা চাইলে লাল লঙ্কা বাটাও দিতে পারো, যেহেতু আমি ডিমের সাথে স্বাস্থ্যকর একটু ঝোল বানাচ্ছি, তাই এই শুকনো লঙ্কা বাটাটা একটু অ্যাভয়েড করলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে অল্প করে জল দিয়ে বেশ ভালো করে একটু গুলে নেব, আর মশলাগুলোকে গুলে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেবো, এরপরে রান্না করব। আর এই পরে যে আমি ডিমের শাকে নুন মাখিয়ে রেখেছিলাম, আর শাকটা বেশ অনেকটাই নুন মাখানোর জন্য নরম হয়ে গেছে। এবার শাকটাকে বেশ ভালো করে একটু চটকে নেব। শাকগুলোকে বেশ ভালো করে চটকে নেবার পরে যতটা সম্ভব শাকগুলোকে নিংড়ে শাকের থেকে জল বার করে নেব। আর জল বার করে নিয়ে শাকগুলোকে আলাদা করে রেখে দেব। আর যে শাকের থেকে যে জল বেরিয়েছে তেতো জলটা, এই জলটাকে আমি আর রান্নায় ব্যবহার করব না, জলটাকে আমি ফেলে দেব। আর এভাবে ডিমের শাক দিয়ে মাছের ঝোল বানালে একদমই তেতো লাগবে না। তবে তোমাদের রেসিপিটি সম্পূর্ণ শেষ অবধি দেখার অনুরোধ রইল, এরপরে আরো অনেক পদ্ধতি আছে। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর সবগুলো মোরলা মাছই আমি গরম তেলে দিয়ে দিলাম। আর মোরলা মাছগুলোকে গরম তেলে দিয়ে কড়ার মধ্যে বেশ ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম, যাতে মাছগুলো বেশ ভালোভাবে একসাথে ভাজা হয়ে যায়। এরপর মাছগুলো বেশ এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। আর এইভাবে মাছের দু পিঠ হালকা লাল করে ভেজে নেবার পরে সমস্ত মাছগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে আমি উঠিয়ে নিলাম। এরপর ওই মাছ ভাজার তেলে আমি অল্প করে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এবার রাঁধুনি ফোড়নে দেবার পরে রাঁধুনিটাকে একটু নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে। রাঁধুনির সুন্দর একটা গন্ধ বেরোলে আমি একটু ঝিরি ঝিরি করে আলু কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর তার সাথে গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছিলাম, সে সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম। আর তার সাথে মশলার যে বাটিটাকে ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো তো আমি মশলার সাথে আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর হলুদ গুঁড়ো আলাদা করে দেবার দরকার নেই। আর তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে এক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োটা না দেওয়াই ভালো। এবার সমস্ত মশলাগুলোকে আলুর সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে কষানো হয়ে আসে। তবে এই মশলা বেশিক্ষণ কষানোর দরকার নেই। কিছুক্ষণ একটু মশলা কষিয়ে নেবার পরে মশলা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি মশলাতে ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। আর ঝোলের পরিমাণটা এখানে আমি একটু বেশি করেই দেবো, কেননা আমি এখানে মাছের ঝোলটা একটু ঝোল ঝোল বানাবো। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে ঝোলটা একটু ফুটে ওঠে আর আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে আমি ঝোলে দিয়ে দেব, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কার মাথা চিড়ে আমি ঝোলে দিয়ে দিলাম। এবার সমস্ত মাছগুলোকে ঝোলের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে মিনিট দুই কি তিনেকের মতন ওই মাছের ঝোল ফুটতে দিলাম।
2 থেকে 3 মিনিটের মতন মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর মাছও বেশ অনেকটাই মজে এসেছে, আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে। আর যদি মনে হয় নুন দেবার দরকার মাছের ঝোলে, এই সময় নুন দিয়ে দেওয়া যেতে পারে। এরপরে আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিলাম। আর গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেবার পরে আমি যে ডিমের শাক নুন দিয়ে চটকে রেখেছিলাম সেই ডিমের শাকগুলোকে উপর থেকে ছড়িয়ে দিলাম। আর শাকগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই ঝোলের যে তাপ আছে সেই তাপে এই ডিমের শাকগুলো নরম হয়ে যাবে। আর এই ডিমের শাক দেওয়ার পরে একদমই কিন্তু গ্যাস জ্বালানো যাবে না, তাহলে ঝোল তেতো হয়ে যাবে। আর এভাবে তোমরা রান্না করে দেখো, ডিমের শাক দিয়ে মাছের ঝোল একটুও তেতো লাগবে না, আর খেতেও খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর ছোটরাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আর এভাবে তোমরা এই মোরলা মাছের বদলে তোমরা যে কোনো ছোট মাছ, বাটা মাছ, চারাপোনা মাছও রান্না করে নিতে পারো। আর বন্ধুরা, আমার আজকের এই ডিমের শাক দিয়ে মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।